নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদা শঙ্করের পথে প্রবাসী প্রবন্ধটির চতুর্থ অংশ। আমার আক্ষেপ কেবল এই যে এদের নগর কল্পনায় বিশিষ্টতার স্থান নেই। সবটা জুড়েছে ইউটিলিটি বা প্রয়োজনীয়তা, সুবিধা, স্বাচ্ছন্দ্য ও সৌষ্ঠব কান্না দরকার, কিন্তু সেই দরকারটাই চরম হলো, সৌন্দর্য হলো অবান্তর। তাই দেখি প্রশস্ত পরিচ্ছন্ন বাঁধানো পথঘাট, বাতায়নবহুল উপকরণাঢ্য পরিপাটি বাড়িঘর, কিন্তু রাস্তার সবকটা বাড়ি একই ধাঁচের, একেবারে হুবহু এক, যেন ছাঁচে ঢালা শীষের টাইপ। এরা সৈনিক নাবিকের জাত, কচি বয়স থেকে ড্রিল করতে অভ্যস্ত। সারি বেঁধে গির্জায় যায়, সারি বেঁধে স্কুল থেকে ফেরে। এদের চালে চলনে উঠতে বসতে ড্রিল। তাই এদের ঘরবাড়িগুলো পর্যন্ত লাইন বেঁধে পরস্পরের সঙ্গে সমান ব্যবধান রেখে অ্যাটেনশনের ভঙ্গিতে খাড়া। তাদের সকলের গায়ে ইউনিফর্ম, তার একই মাপ, একই রং, একই রেখা, একই গড়ন। চোখের ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে তাকাই আর ক্ষোভে নৈরাশ্যে মরিয়া হয়ে উঠি। শুনলুম সমগ্র ইংল্যান্ড নাকি সপ্তাহের একইবারে কাপড় কাচতে দেয়, একইবারে কাপড় ফিরে পায়। শহরের যে কোনো রাস্তায় পা দিলে যে 10টা দোকান সর্বপ্রথম চোখে পড়ে, তাদের গোটা 2 মদের দোকান, গোটা 2 রেস্তোরাঁ, একটা সিগারেটের, একটা জামা কাপড়ের ও একটা আসবাবের দোকান, একটা খবরের কাগজের স্টল, একটা চুল সাজাবার সেলুন, একটা ব্যাংক। এর ওপর যদি টিপ্পনি দরকার হয় তো বলি, রাম খেয়ে নাকি এরা সোম জিতেছিল, তাই সোমরসের এত আদর। রবিবারেও যে 3টি দোকান খোলা থাকে, তাদের নাম মদের দোকান, সিগারেটের দোকান, খবরের কাগজের স্টল। সিগারেট সম্বন্ধে বক্তব্য এই যে, ওর একটা ডিবে কাছে না থাকলে ভদ্রতা রক্ষা হয় না। কারোর সঙ্গে দেখা হলেই ওটা সামনে ধরে বলতে হয়, নিতে আজ্ঞা হোক। এদেশে মেয়েরা যখন ভালো মন্দ উভয় বিষয়ে পুরুষের অনুধর্মিণী হবেই বলে কোমর বেঁধেছে, তখন তাদের কারোর আলতা পরা মুখে আগুন জ্বলতে দেখলে আশ্চর্য হয়নি। কিন্তু কোনো কোনো ভারতবর্ষীয়া যখন স্মার্ট দেখাবার লোভে চিবুকের সঙ্গে সমান্তরাল করে ঠোঁটের ফাঁক দিয়ে সিগারেট লক লক করতে করতে ভুরু কাঁপিয়ে মাথা নাচিয়ে বলেন, তখন রিজেন্টস পার্ক চিড়িয়াখানার দৃশ্যবিশেষ মনে পড়ে যায়। দৃশ্যটা আর কিছু নয়, বাদরদের টি পার্টি। মানুষকে ওরা অবিকল নকল করতে পেরেছিল। দুঃখের বিষয়ে তবু কেউ ওদের মানুষ বললে ভুল করলে না। এদিকে আমি যুবকদের সঙ্গে কথা বলে দেখেছি, ওরা নিজেরা সিগারেট খায় বলে কুণ্ঠিত বোধ করে ও নিজের বোনকে খেতে দেখলে লজ্জিত বোধ করে, কিন্তু পরের বোনকে খেতে দেখলে কেমন বোধ করে, এই প্রশ্নটার উত্তরে তাদের মতবিচ্যুতি দেখা গেল। অমন অবস্থায় পড়লে সবারই মত বদলায়। রেস্তোরাঁ যে এ শহরে কত লক্ষ আছে তার গণনা চলে না। আহারের জন্য রেস্তোরাঁ, নিদ্রার জন্য ফ্ল্যাট বা রুম, সাধারণ গৃহস্থের জন্য এই হচ্ছে এখানকার ব্যবস্থা। এদেশের স্বাচ্ছন্দ্য নীতির সঙ্গে তাল রেখে গৃহস্থালী গড়া বহু সংখ্যক স্ত্রী পুরুষের পক্ষে দুঃসাধ্য। যাদের সঙ্গতি আছে তারাও বাড়িতে না খেয়ে বাইরে খায়, এই জন্যে যে সারাদিন যেখানে জীবিকার জন্য খাটতে হয়, বাড়ি সেখান থেকে অনেক দূরে, কিংবা বাড়িতে রান্না করতে যেটুকু সময় লাগে সেটুকুর বাজার দর রেস্তোরাঁয় খাবার খরচের চেয়ে বেশি, কিংবা বাড়িতে অল্প সংখ্যক লোকের রান্নার মতো খরচ রেস্তোরাঁয় বহু সংখ্যক লোকের রান্নায় সে অনুপাতে কম। কথা উঠবে তার বাড়ির মেয়েরা করে কি? তার জবাব এই যে, বাড়ির মেয়েরাও আপিস করে। সকলে নয় অবশ্য, কিন্তু অনেকে। তরুণী মাত্রই স্কুল কলেজে যায়, বয়স্কা মাত্রই কোনো না কোনো কাজ আছে। মায়েরাও ছেলেদের স্কুলে নিয়ে কাজে যায়। তবে কোলের ছেলে হলে তার গাড়ি ঠেলে মাঠে নিয়ে যায়। খোকা যতক্ষণ হাওয়া খায়, অন্তত ফিডিং বোতল চুষে দুধ খায়, খোকার মা ততক্ষণ জামা সেলাই করে। কাজ করে না, বসে খায়, এমন লোক তো দেখছি না। যার আর কিছু না জোটে সে একটা সভা সমিতি খুলে বসে। সেই সব সভা সমিতির উদ্দেশ্যও বিচিত্র। কোনোটার উদ্দেশ্য জবাই করবার অনিষ্টের উপায় উদ্ভাবন, কোনোটার উদ্দেশ্য সদস্যদের মৃতদেহ কবরস্থ না করে অগ্নিসাৎ করা। ভালো মন্দ, দরকারি অদরকারি কত রকমের অনুষ্ঠান যে দেশে আছে তার আভাস পাওয়া যায় রবিবারে হাইট পার্কের বেড়ার ভিতর প্রবেশ করলে। একখানা করে চেয়ার জোগাড় করে তার উপর দাঁড়িয়ে হাত পা নেড়ে কত বক্তাই যে ভূমিতে দণ্ডায়মান বা সম্মুখ দিয়ে চলন্ত শ্রোতৃমণ্ডলীকে সম্বোধন করে কত তত্ত্বের প্রচার করেন তার সংখ্যা হয় না। এদেশে ধর্মের হাজারো সম্প্রদায় আছে, রাজনীতির হাজারো দল আছে। বক্তৃতা দেওয়া কাজটাও কঠিন নয়।
আর লোকেরা ভিড়ের ভিতর এমন 10-25 জন অখণ্ড ধৈর্যশীল সহিষ্ণু শ্রোতা বা শ্রোত্রী কি পাওয়া যাবে না, যারা অন্তত 25 মিনিট বিনা পয়সায় গলাবাজি দেখবে বা নাম সংকীর্তন শুনবে? এমনি করেই পাবলিক ওপিনিয়ন সৃষ্টি হয়। শ্রোতারা তর্ক করে, টিটকেরি দেয়, এক বক্তার লোক ভাঙিয়ে নিয়ে আরেক বক্তা উল্টো বক্তৃতা শোনায়। তবু সে বক্তার মেজাজ তরুর চেয়ে সহিষ্ণু ও সংকল্প মেরুর মতো অটল। একটুও যদি শ্রোতা না পায় তবু তার ভাগ্যের ফোয়ারা ফুরোবে না। হাতে কোনো একটা কাজ না থাকলে যেন এরা বাঁচতে পারে না, জীবনটা ফাঁকা ঠেকে। চুপ করে বসে থাকা এদের ধাতে সয় না। তাই ছুটি পেলে এরা বড় বিব্রত হয়ে ভাবে ছুটি কেমন করে কাটাবে। ভিক্ষা করা এদেশে আইন বিরুদ্ধ, করলে কঠিন সাজা। তাই ভিক্ষুকেরাও কোনো একটা কাজ করবার ভান করে পয়সা রোজগার করে। হয় 2 পয়সার দেশলাই, যার পয়সায় বেচে, অর্থাৎ বেচবার ভান করে হাত পাতে, নয় ফুটপাতের ওপরে ছবি এঁকে পথিকদের সামনে টুপি খোলে, নয় কিছু একটা বাজিয়ে বা গেয়ে দাতাকে খুশি করে, কিন্তু মুখ ফুটে বলে না যে ভিক্ষা দাও। বললেই পুলিশে ধরে নিয়ে যায়। এত কথা এই প্রসঙ্গে বলবার উদ্দেশ্য এরা কার জিনিসটাকে কী চোখে দেখে তাই বোঝানো। নিষ্ক্রিয়তাকে এদেশে ধর্ম বলে না।